কলবি করে ফাঁসি দিয়ে খুন করে একে জামাত ব্যান করে দিয়ে উনি করছে যে এখন আমাকে দেয় সে তোর নাই কি এখন কথা কেন এই যে আপনি ওই দিক থাকেন এই দিক থাকেন আর আছে হুজুর ওকে আছে দেয়া সাপ তাহলে এটা করে কে ওই যেরকম নমরুদ দুধে পিঠে মারিছে ফেরাউন পানিতে চুপে মারিছে ওই আল্লাহ এখন এগুলা করিছে আল্লাহ আল্লাহ এখন আমাদের সাথে আছে তাহলে যারা আল্লাহ আনুগত্য করবো না আল্লাহ ডাইরেক্ট বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও তাহলে বাড়ানোর উপায় নাই তাহলে এখন কি করতে হবে যদি তোমরা এটা না করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের ভেতরে যতগুলো মানুষ আছে তাই অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম পয়দা করেছি ওই জন্য যে আল্লাহর কথার সাথে বাংলাদেশের মসজিদ গুলো একাকার হয়ে গেছে শুক্রবারে যত মানুষ মসজিদে যায় তাই 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে 2 আনা মানুষ পড়ে 5 ওয়াক্ত নামাজ আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর ওই যোহর পড়ে আসর কামের ভেলায় পড়ে না এসার সময় শীতের ভয়ে ওযু করে না আর ফজরের সময় চেতন পায় না যার কারণে মুয়াজ্জিন 20 বছর আযান দেয় মসজিদে এক বছরে 1825 বার আযান দেয় মুয়াজ্জিন একটা মসজিদে দেখা যায় মসজিদের মুয়াজ্জিনের বেটায় জুম্মাত আছে মেলা ইমাম 30 বছর ইমামতি করেছে মসজিদে ইমামের বেটায় নামাজ পড়ে না বউ পর্দা থাকে না মেলা হাজি আছে 4 বার করে হজ করে বছরে 2 বার করে উমরা করে হজরে আসাদের চুমা দিয়ে আছে আচ্ছা দেখে ওর বেটা ও দুই ধরেন ঠিকই কইছে ওই আল্লাহ এই জন্য বলেছেন যে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পান আছি তাহলে অর্ধেকের বেশি লোক সতর্ক হওয়া লাগবে কিনা কিন্তু এটা আল্লাহ কত বেশি মানে যত করে যাবি নামাজ পড়ে কি করবে আর এই নামাজটা তবলিগের বক্তৃতা আমার বক্তৃতা সাইদির বক্তৃতা বড় বড় আলেম ওলামার বক্তৃতা ঘাটাল বক্তার বক্তৃতা দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে কোরআন যা বলবে সেই পথে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কামা আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহর কথার ভিতর কোন পামওয়েল আছে না সোয়াবিন আছে না একে 100% হালাল শুয়োরের তেল দিয়ে সাবান বানাতো কি পাঠা করা আছে আবির বন্ধ এর মানে ব্যাঘাত ঘটাবে আপনার সবার শোনা লাগবে ঠিক আপনি সবার কর্তৃপক্ষ মাথা টুপি দেন ঠিক নিচে কর্তৃপক্ষ চাচ্ছে তাড়াতাড়ি টাকা 1 বস্তা তুলুন আর যারা আল্লাহর আইন চায় ওরা কিন্তু কোরআনের বক্তৃতা করবে আর যারা ভিআইপি মেহমান আছে ওরা কিন্তু এগুলো কিছু গাইছে একটা বক্তা কোন দিক থাকছে আমরা চাচ্ছি বাংলাদেশে মসজিদ কায়েম হোক আরেক দল চাচ্ছে মাদ্রাসা কায়েম হোক আর মধ্যে সময় ইসলাম গুদা হোক কিন্তু ইসলাম যদি বিজয় হয় তাহলে মাদ্রাসারও বেতন থাকবে মসজিদেরও বেতন থাকবে তাহলে সব বাদ দিয়ে ইসলাম কায়েম করে এখন ইসলাম যদি আমি না বুঝি ইসলাম যদি কায়েম করার কি সুফল এটা যদি না বুঝি তাহলে সারা জীবন মাথার টুপি দিয়ে জুব্বা দিয়ে নামাজ পড়ে হজ করে ইসলামের বিরোধিতা করতেছি আল্লাহর ইজ্জতের কসম যারা ইসলামের বিরোধিতা করে ইসলাম কায়েম হতে দেয় না তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো আল্লাহ কোরআনে বলছেন মানুষের ভিতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি কে কে জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে সব বোঝে, ইসলাম কোরআন রাসূলের আদর্শ বোঝে না। এরা ডাইরেক্ট যাবে জাহান্নামে। ওরা মুখ বুঝে গায়ের মাতব্বর, ইউনিয়নের নেতা, জেলার নেতা, কিন্তু সব বোঝে, কিন্তু ইসলাম কোরআনের কথা যখন বলা হয় চোখ বর্বর আমাকে দিক টাকা, হুজুর তুমি কি কও? দুইটা দৃষ্টি শক্তি সম্পূর্ণ চক্ষু আমাদেরকে কে দিয়েছেন? এই চক্ষু দিয়ে কোরআন দেখে না, রসুলের আদর্শ দেখে না, নবীর কথাগুলি দেখে না, আল্লাহর কোরআনের অর্থ দেখে না, যা শুনে তাই বোঝে। যারা শুনে শুনে ইসলাম মানে তারা তো রসুলের সাহাবী ছিলেন, কথা ঠিক কিনা? কোন 5 পাসের ডিগ্রি ছিল না, কোন 8 পাসের ডিগ্রি ছিল না, কোন আলিম ফাদেল কামেলের ডিগ্রি ছিল না, পিএইচডি ছিল না, বিসিএস ছিল না, প্রভাষক, কোন রকমের মুফাসসির, মুফতি, কোন দাওরা পাশের বক্তা, যুক্তিবাদী কেউ ছিল না। ওনারা মূর্খ মানুষ, মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু রসুলের মুখে কোরআন শুনে শুনে এক একজন মুহাদ্দিস হয়েছিলেন। তার চোখ দিয়ে দেখতে চাই না আমরা। ওই 30 বছর আগে কামেল পাস করছি, দাওরা পাস করছি, হাফেজ হচ্ছি, কিন্তু কোরআনের অর্থ পড়ি না, এমন হাজার হাজার মানুষ আছে। এই চোখ দিতে কি খালি হুন্ডা দাবরানের জন্য? এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে, পথ দেখতে হবে রসুলের। এই চোখটা দ্বারা কোরআনের পথে, আল্লাহ রসুলের পথে ব্যয় করলো না, এই চোখ আলা জাহান্নামে যাবে। কে বলছেন? এরপরে তৃতীয় নাম্বার, শ্রবণ শক্তি সম্পন্ন দুইটা কান দিয়েছি বান্দা। এই দুইটা কান দিয়ে যদি কোরআনের কথা মন দিয়ে না শোনো, রসুলের কথা মন দিয়ে না শোনো, কোরআনের কথা মন দিয়ে না শোনো, যদি কোরআনের আইনের কথা শুনলে যদি কলিজার ভেতরে চুলকায়, তোমার যদি ভালো না লাগে, ওই কান জাহান্নামে জ্বলতে হবে। এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম? আল্লাহ পথে বেশি জনে জাহান্নাম, আমরাও তো সেই পথে চলতেছি। তাহলে এদেরকে বাঁচানোর উপায় কি? এই বাংলাদেশে এত বক্তৃতা হয়, তারপরে দেখা যায় নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। আমাদের সন্তানেরা নামাজি হয় না, চরিত্রবান হয় না, এর একমাত্র কারণ নামাজে, সমাজে নামাজ কায়েম নাই। আছে? তাহলে নামাজ কায়েম করবে কে? আল্লাহ। আল্লাহ আসবি কাল ফলঙ্গা আসবি। ওই হাতি কুমড়ুল নাকি কয়? ওটি আসবি, আল্লাহ এসে কবে তোরা যদি নামাজ না পড়িস, তুই তো মূর্ধা নামি 1 নিমিষের মধ্যে পাথর ঝুড়ে ফেলে দেবো। আল্লাহ কায়েম করবি নামাজ? পাগল! এই কোরআন বলা লাগবে, কোরআন তুমি বলো নামাজ কে কায়েম করবি? আপনার আমার ইমানদারের ঘরে সন্তানগুলি দশক থেকে যুবক পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত মানুষগুলা পাক্কা নামাজি হতে গেলে, কায়েম করতে গেলে রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম করতে পারবে না। কিন্তু এই কথাটা মসজিদের ইমামরা কয় না। ওরা কয় যে এটা করলে তুমি মোতাল্লি চাকরি না দেয়, তাহলে আমি তো ভিক্ষা করে খাওয়া লাগবে। তুই করলে বেঁচে খা, তা আল্লাহর কথা কর। বললি না? আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, যদি জমিনের কর্তৃত্ব তুমি হাতে পাও, তাহলে তুমি 4টি আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশের আইন, 4 নম্বর অন্যায় বারণের আইন। এই 4টা আইন যদি তোমরা চালু করারে বান্দা মুসলমান হয়ে ক্ষমতায় গিয়া, আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীর আমার পরে যত হুকুম আছে তার
সবচেয়ে বড় হুকুম ওই সরকারের হুকুম। আমাদের দেশে স্বাধীনতা 54 বছর হচ্ছে, কোন হিন্দু কোন খ্রিস্টান ক্ষমতার কাছে সবই তাহাজ্জুদ করে, নামাজ পড়ে, পড়তি দেয়, দোয়া করে, দৈনিক কণ্ঠে করে, ভুসি দেয়, মাছ মারে। এই কথা কোন কথা? তাহলে মুসলমানই যদি দেশ চালায় তাহলে 4টা দফা কি চালু করছে? তাহলে চালু না করা কিন্তু আল্লাহ খেপে গেছে। কথা বলে আল্লাহ কারু কিছু করা লাগেনি। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ওই মানুষগুলিকে কথা তোরা সাবধান হ, কারণ তোরা যে কাম করছু এটা আসলে আল্লাহর কাম নয়। ক্ষমতা গেলে এই 4টা দফা কে কতবার ক্ষমতা গেল এটাই সফলতা নয়, বরঞ্চ কেউ যদি 19 দফা নিয়ে ক্ষমতায় যায়, 18 দফা নিয়ে যায়, 6 দফা নিয়ে যায়, তাহলে 6 এর সাথে 4 যোগ করো, 18 এর সাথে 4 যোগ করো, 19 এর সাথে 4 যোগ করো, তোমার দফা মুঠি থাক, ওর সাথে 4 দিয়ে যোগ করে দেশটা কোরআন দিয়ে চালাও। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে দাঁড়াবো। কত কোন লেখা? কিন্তু আল্লাহর তোয়াক্কা নেই, আল্লাহর কোন হুকুমের তোয়াক্কা নেই, ইচ্ছা মতো নিজের আইন তৈরি করে চলিচ্ছে। এখন আল্লাহ কোরআন কাছে, হে বান্দা তুই যে কাম করিচ্ছু, একটা আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন, সে আয়াত আমি দ্বিতীয়বারে তেলাওয়াত করেছি, যে এই আনুগত্য যারা করবে না তাদের এতে আমার রাজ্যে থাকার অধিকার নাই। ওই আয়াতের শক্তিতে সব হারিয়ে যেতে বাধ্য। কোন মিছিল করা হয়নি যে তোমরা পালাও পাল্লা যাও, পালাও পাল্লা যাও, কথা খালি কথা পদত্যাগ করো, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার করো, তুমি ক্ষমতার থেকে সরে পড়ো, এগুলো কথা। কিন্তু পালানোর কথা তো কেউ কয়নি, কাউ বলে গেছে। কারণ কি? কোরআনের শক্তি, এত শক্তি কতদিন আল্লাহ আমাকে বলে দিয়েছে যে তুমি পাইলে চলে যাও, তুমি আমার দেশে চলে যাও, তুমি তো তোমার কামি তো চলে গেছে। এই বর্তমান সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে এই দেশটা জালিম আর খুনির হাত থেকে বাঁচা। আমাকে দোয়া করা লাগলো, ওই দোয়াই কবুল হয়ে গেল। কথা ভাই, আমার ওই বাগমারার রাজশাহী এক মৌলবী 15 আগস্টে দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে খুশিয়া পড়তেন, বদমাশ তো কবার কোন কি তুই করলু কি রে? এই দোয়া যদি আমরা করতাম, আমাকে ধরে নিয়ে কোর্স পার করলো। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমানি তাই এবার মনোভাব করছে, মাবুদ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমিন। আর তুর্কির দোয়াই তো কয়মাল হয়ে গেছে। কি বেকায়দা! ওই যে মুসা আলাইহিস সময়, ফেরাউনের সময় গোলাম বাউরি নামে একটা লোক ছিল, আলিম, বিরাট আলিম, ও ঘুষ দিয়ে টাকা দিয়ে ও কথা যে মুসার নামে, মানে ওই লোকটা দোয়া করলেই কবুল হয়। তো ফেরাউন কথা তোকে এত টাকা দেবো, তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া কর, মুসা গান জিততে না পারে। কিন্তু ওই কথা না, আমি তা বলবো না, আমি নবীর পক্ষে এই করতে করতে ওরই বইয়ের কাছে নিয়ে দা হাই দিয়ে তৌবা টাকার বস্তা দিয়ে ফেরাউন ঠিক করছে, সারা রাত বুকে 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 ওই দামান ঠিক করছে। তুমি টাকা পাচ্ছ, তোমার কইলে কি একটা কথা কইলে তোমার কি হবে? তুমি যা যখন ওই চালত করে কথা কষে তখনই জিবে 2.5 হাত বার হচ্ছে, জোরে কইলে না ঠিক বারে। এটা আমার কোরআনের কথা। হুজুর কি গোলাম বাউরির জিবে চলে যাচ্ছে নিচে 2.5 হাত। মানুষ বুঝতে পারছে কাফিলউদ্দিন সরকার ঢাকা করতে দিয়া শেখ হাসিনা জান না ওরও জিবে উঠে বানালো এবারে। এটা আল্লাহ যদি শেষ নবীর উম্মত আমরা না হল। জয়পুরহাটের এক এমপি কাছে হযরত শেখ হাসিনা, একটা মসজিদের ইমামকে কেউ হযরত হুজুর কয়, কেউ কয়, কেউ কয় না। আমাকে নামের আগে হযরত দিয়ে একটা বক্তা লেখে না, আর মিয়া মানুষ তেল মারতে মারতে মহিলা হযরত বানাচ্ছে। ওই কি সব বলে চলবে? তাহলে এই কথাগুলো তো ওনাদের, এটা আমাকে নয়, কথা ঠিক কিনা?
কি বুঝে ওনারা এই কথাগুলো বলো? আহা, দেশের মানুষ ক্ষমতা দিল, এদেশে যদি খালি ওরকে যত দফা আছে করুক কায়েম, খালি আল্লাহর দফা কয়টা? এই চারটা কায়েম হলে দেশ চান না। এক নম্বর হলো নামাজ কায়েম। সরকার যদি আইন করে আজ থেকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে খাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, 5 ওয়াক্ত আর বেতের দিয়ে 6 ওয়াক্ত, 6 ওয়াক্তের জরিমানা 420, 6 ওয়াক্তের হাজুর খাটা লাগবে 15 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুর খাটতে হবে, আর 420 টাকা ডেলি জরিমানা দিতে হবে যারা নামাজ পড়বে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা বেনামাজি আগামীকাল সকাল 8টার মধ্যে ফলঙ্গা থানার ওসির কাছে নাম তালিকা দিয়ে দাও। 4:30টায় ফজরে আযান, 3টার থেকে বেনামাজির বাপ মাও স্বামী ভাই ভাগ্য কবি, ভাই তুমি 14 থেকে তোটার ইচ্ছা আছে? যদি ইচ্ছা না থাকে তাহলে কি ওযু করে মুয়াজ্জিনের ডাকিলে জুম্মার যা। হ্যাঁ, এই আইন করার কথা কে বলছেন? আল্লাহ। এই আইন ছাড়া নামাজ কায়েম হবে না। যতই তেল মারেন পাও ধরেন ওই 2-3 দিন পরে আর পড়বে না। কে হুজুর? তাহলে হুজুরগুলো এতদিন এই আয়াতের কথা বলো না কেন? পাঠাম ফাটাবি আকাশ গুলো ডাল। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, শরীর মিঠা কসু। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। এই বাংলাদেশে যুব সমাজ ইমানদারের বংশে যারা যারা বেনামাজি আছে এদেরকে বাঁচানোর দায়িত্ব রাষ্ট্র শক্তির। রাষ্ট্র শক্তি যদি আইন করতো যদি এই তাদেরকে তালিকায় দিয়ে দাও থানায়, এই তালিকার দায়িত্ব যদি ইমাম মুয়াজ্জিনকে দেওয়া হতো, আল্লাহর ইজ্জতের কসম একজন মানুষ শাসনের ভয়ে, জরিমানার ভয়ে, হাজত খাটের ভয়ে অবশ্যই নামাজে হাজির হয়ে যেত। কিন্তু আইন নেই। শুক্রবারকে ইমাম বক্তৃতা করে, ওই বক্তৃতার পাওয়ার নাই, কথা ঠিক কিনা? আমরা মাহফিলে বক্তৃতা দিই, কত সুন্দর বক্তৃতা কোরআনের থেকে, ইমামরা কি সুন্দর বক্তৃতা দেয়, খুতবা দিয়া বক্তৃতা দেয়, কিন্তু কোনোদিন কি এই বক্তৃতাটা খালি সার্কুলার, কোনোদিন কায়েম হয়নি। কেন কায়েম হয়নি? হুজুরদের হাতত, বক্তার হাতত, ইমামের হাতত ক্ষমতা নাই। আর দীপুমনির হাতত ক্ষমতা ছিল, মমতাদের হাতে ক্ষমতা ছিল, সেই জন্য সংসদ বুক খুলে গেছে, দীপুমনি কথা প্রত্যেকটা ধর্ম কিতাবের বইয়ে সকল ধর্মের দেব দেবীর নাম থাকা লাগবে। আবার প্রাইমারি বইয়ের কথা ব্যাঙ্গের মতো লাফাতে হবে, ট্রিং ট্রিং সাইকেল চালাও, আলু ভর্তা বানাও, বাসর সজ্জার বিছানা পারান শিখাও। এত বড় নির্লজ্জ বক্তব্য, তাদের হাতে ক্ষমতা আছে বিদায় ওখানে কায়েম হয়েছে। আমরা কোরআন থেকে বক্তৃতা দিই, ক্ষমতা না থাকার কারণে একটা বক্তব্য বাংলার জমিনে কায়েম হয় না। এই কথাগুলি বাংলার জমিনে সংসদে কায়েম হোক। কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমাদের ইমানদারের একটাই পথ, সেটা কোরআনের পথ। যারা যারা ক্ষমতায় বারবার গিয়েছে তারা বুঝতে পারে নাই যে কোরআনের কত ক্ষমতা, কত ক্ষমতা। আজকে দেশে সুদ আছে, চুরি আছে, জেনা আছে, মদ আছে, গাঁজা আছে, লটারি আছে, কত মানুষ গাঁজা খায়। খালি সাধারণ মেম্বার চেয়ারম্যান এসে করছে আমি নির্বাচনে আমাকে ভোট দেন, আমি আমার ওয়ার্ডকে গাঁজা মুক্ত করব, মাদক মুক্ত করব। দেশে কোটি কোটি পুলিশ আর্মি আছে, ওরাই গাঁজা বন্ধ করে পারলো না। এই ওয়ার্ডের মেম্বারের পিচ্ছি এবারে মাদক মুক্ত করবে, তোর বাপও পারবে না। পাগল কে বুদ্ধি দিতে? আইন করলে, কোরআনে আইন আছে, কেউ যদি মদ সেবন করে তাকে 80টা দৌড়া মারা লাগবে। এক একটা বাড়ির ওজন হবে 10 কেজি।
কয় কেজি? 80টা যদি বাড়ি হয় আর একটা বাড়ির ওজন যদি 10 কেজি হয়, তাহলে 80 দুগুণে কত হচ্ছে? 80 দুগুণে 160টা ধরা ওই পিঠত করবি, 50 ধরা মারতি মরে যাবি। মানে ও ওরা পরীক্ষার গাঁদা থামাবে, আমাকে রেখে হুজুর মসজিদে কেন বক্তৃতা দেন তো? তখন আমরা কইছি গাঁজা খাবেন না। ওই তখন করতে নদীর মধ্যে তাইকে তাহলে থেকে গাঁদা দিচ্ছি। জেলখানা কি প্রাচীর, কত বড় দেওয়াল, কত পুলিশ থাকে জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে গাঁদা খাই রে, কি গেল কুমিন্দে। আইন ছাড়া গাঁজা বন্ধ হবে না, আইন ছাড়া নামাজ কায়েম হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না, আইন ছাড়া সুদ হারাম হবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও মানুষ, কোরআনকে ভুলে গিয়েছো, রাসূলের আদর্শকে ভুলে গিয়েছো। নেতৃত্ব পেয়েছো জমিনে, কিন্তু রাসূলের নেতৃত্ব মেনে নাও নাই। তোমরা নিজেরাই নেতৃত্বের আইন তৈরি করে মানুষগুলিকে দাওয়াত দিয়ে দেয়া জাহান্নামের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছ। ইসলামের বিরোধিতা করার জন্য উস্কানি দিচ্ছ। দুনিয়ার নেতৃস্থানীয় লোকেরা, তোমরা কোরআন পড়ো নাই? কোরআন পড়ে দেখো, সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলছেন, হে মানুষের ভেতর থেকে যারা নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা মানুষকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, যারা মানুষকে ইসলামের বিরুদ্ধে করার জন্য উস্কানি দিয়েছিল, আলেম ওলামা সমাজে অশান্তি সৃষ্টি করেছিল, মানুষের নেতৃত্ব কায়েম করে মানুষের নেতৃত্ব মেনে নিয়ে তারা তাদের ডাকে সাড়া দিয়েছিল, এই অবিশ্বাসী দলেরা জাহান্নামে যাবে কিয়ামতের বিচারের পর। যারা জাহান্নামী হয়ে যাবে, এই লোকগুলি আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে রব, মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দাও। আল্লাহ বলবে, কেন হাজির করব? কেন করব হাজির? বলে আমাদেরকে তাদের পা চাটা করে রেখে আল্লাহ তোমার বিরোধিতা করেছিল, ওই নেতাদেরকে আমরা আজকে বলবো, তোমার কথা শুনে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। তখন এই নেতাদেরকে হাজির করা হবে। লোকগুলি বলবে, ভাই তুমি তো আমার গ্রামেই ছিলে, আমার দেশেই ছিলে, তোমার নেতৃত্বে আমি এই কাজগুলি করেছিলাম, আজকে জাহান্নামে এসেছি, আমাদেরকে বাঁচাও। ওই নেতা তখন বলবে, ভাই আজকে তোমারও দা আমারও তাই, লোহার কালাই চাই দেখাই, আর কিছু করার নাই। তখন আমার আল্লাহ বলেছেন, ওই সময় জাহান্নামীরা, একজন জাহান্নামীর ব্যক্তি যে জাহান্নামে যাবে, তার ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত 41 গজ প্রশস্ত হবে। যে মানুষের একটা কাঁধের দূরত্ব 82 হাত হবে, সেই মানুষটার দেহ কত বড় হবে? এত বড় দেহ আলা মানুষ। তখন জাহান্নামের ভেতর ওই নেতৃস্থানীয় লোকদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করবে, আকদামিনা, পায়ের নিচে ফেলে দলিত মতি করবে, তাদেরকে ভীষণ ভাবে অপমান করবে। কারণ এ আল্লাহ, এই লোকেরা ছিল দুনিয়াতে হিরো, আজকে জাহান্নামে পাও দিয়া খুঁচা করবো জিরো। তাহলে এই নেতাদেরকে সাবধান বাণী কে দিয়েছেন? আল্লাহ। খালি যদি ইসলাম চালু করে, এরা আপনার হাজার হাজার আলিম ওলামা মুক্তির আগে নেতৃস্থানীয় লোকেরা জান্নাতে যাবে। খালি সুদ হারাম করলেই প্রত্যেকটা অর্থমন্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। এতগুলা ব্যাংকার, এতগুলো এক্সিকিউটিভ ডাইরেক্টর, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কত ব্যাংকের ডাইরেক্টর আছে, একটা দিন কোনো সেমিনার করলো না যে সুদ হারাম, যাকাত চালু করো, কেউ কয় না।
ভাইরা আমার, সুদ হারাম করবে কে? সরকার। সরকার, যে সরকার একটু চাই হারাম করা লাগবে, এটা কার কথা? আমরা সারা বাংলাদেশে সব মানুষ যদি তবলিগের সাথী হই, যদি জামাতের কর্মী হই, পীর সাহেবের মুরিদ হই, এই দেশে সুদ হারাম হবে? যতক্ষণ 151 জন লোক সংসদে যা দাবি না তুলবি, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম করা হোক। মাননীয় স্পিকার, এই বিল আপনার সামনে উত্থাপন করলাম। কে কে সুদের বিপক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা সুদের পক্ষে তারা না বলুন। যদি 151 জন এমপি 300 জনের মধ্যে 151 জন এমপি যদি হাত তুলে কয় সুদ হারাম হোক, কারা কারা চান হ্যাঁ বলে চিৎকার করেন, তাহলে ওরা খালি 151 জন হাত তুলে কবি হ্যাঁ। 5 মিনিটের মধ্যে স্পিকার বলবি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি আইন করা ভালো না সারা জীবন বক্তৃতা শোনা ভালো? কিন্তু আইন কেন করতেছি না? আইন কেন করতেছি না? সুদ যে হারাম হওয়ার পরে আমাদের কি রিয়াকশন, কি ক্ষতি হচ্ছে এখনো জাতি আমরা বুঝাতে পারি না। যারা বুঝাচ্ছে তাদের বিরোধিতা করেছে কিছু কিছু লোক। তোমরা এটা কোন আইন পেলে? দেশ কি চলবি? সুদও দরকার, জাকাতে দরকার, নামাজও দরকার, চুরিও দরকার। চুরি যদি না হয় তাহলে চাবি তারা তো বিক্রি হবে না। চুরি হলে কিন্তু হুন্ডার চাবি, সাইকেলের চাবি, মসজিদের চাবি, ঘরের চাবি, গোয়াল ঘরের চাবি কেনে, কথা ঠিক কিনা? তাহলে চাবি বেচার জন্য চুরি চালু করছে, কথা বলে রে বা। আর ইমানদারও জাহান্নামে যাওয়ার জন্য ইহুদিরা সুদ চালু করছে। এই দেশে এমন কোন গ্রাম নাই 15.5 মানুষ কিস্তির সাথে জড়িত নেই। ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভান্ডা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। বাড়ির মোট নিয়মের কিস্তির বৈঠকে যা বলছে, আমি যাবো এই টেকাবত করছি, কথা বলে গা। আবার জুম্মাতে এমন সেজদাত গেছে মনে হচ্ছে উঠবে না বোধ হয়। লাভ আছে? আচ্ছা বলেন তো, আপনার মসজিদে ওযু করেন না ভাই? ওযু করার জায়গা নাই? ওযু করার জায়গা হচ্ছে পৃথক। এখন কেউ যদি ওযুখানাতে ওযু করে আসে, এই মসজিদে ঢোকার সময় ওই ধাপি নাই হুজুর, ওই ধাপির কাছে ওই ছাপরে স্যান্ডেলটা তুলে, স্যান্ডেল তো বাইরে তুলে থাকবে না তো, স্যান্ডেল কোনদিন যাচ্ছে? দেখ বাংলাদেশ এতগুলো ইমানদারের দেশ, সেই দেশে স্যান্ডেলিংকে 2 স্যান্ডেলিংকে করে ধরছে, ধরে স্যান্ডেল তো এইভাবে ধরে না, স্যান্ডেল জুতোওয়ালা এইভাবে ধরছে, মরিদে ঢুকিচ্ছে, তখন জুতো এইভাবে ধরছে, মুসল্লি চৌকটের এই পারি আছে, জুতো আগে ঢুকছে। আবার কেউ কেউ নিয়ে না জুতো মসজিদের সামনের কাতারে বাক্সের মধ্যে ধরছে, শুয়ে নামাজ পড়ছে, কিন্তু চোখ মুজে অনেক বড় নামাজ পড়ে না ভাই। আর সেজদার থেকে চোখ মুজে উঠে ওই চোখ মেলে দেখিছে জুতো আছে, নামাজ পড়ছে, তাও জুতো পাহারা দেওয়া লাগছে। আর বাইরে যদি নতুন জুতো হয়, সেই জুতো তো আশাই নেই, সুন্নতের নিয়ত করছি জুতো চলে যাবি ফলঙ্গা। এতগুলো পুলিশ, এত বক্তা, এত মুফাসসির, এত প্রশাসনিক লোক, জুতো চুরি হয় জুম্মার, কচুর সাথে গলার দড়ি দেওয়া ভালো। দেশটা এত পচে গেছে, সেই জন্য মসজিদের ইমাম পলে গেছে। তাহলে চুরি, এখন সুদ কি ক্ষতি করছে? তাহলে ওই লোকটা ওযু করলো, ওযু করে স্যান্ডেল খোলার সময় যখন ছাপিছে, তখন পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, একবার নিরেট মূর্খ, ওই পায়ের শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, কিন্তু মূর্খ বুঝে পারছে যে আমার ওযু চলে গেল। আর এই লোকটা কি আবার মসজিদে ঢোকে? যত অশিক্ষিত লোক হুজুর মসজিদে ঢোকে, আবার স্যান্ডেল পাত দেয় ওই ওযু খানাত গেছে। যার কাছ থেকে উঠে আসছে এখন করছে ভাই তুমি না ওযু করে গেলে, তখন করছে ভাই সমস্যা, তার মানে ওযু নাই। আচ্ছা ওযু করে যদি 22 সারে ওযু থাকে, কেউ যদি রোজা করে দুপুর বেলা 2 প্লেট ভাত খায়, আর রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করছে, সূরা ফাতিহার পর এই হুজুরের ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার জহুরুল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি হুজুর নামাজের মধ্যে কয় বাবা জহুরুল ওকে একটু দেরি করবে, কয় আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন,
নামাজ ভঙ্গের কারণ জানলেন, আপনি ওই রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শুনলেন না কেন? অজু করে 22 না, অজু থাকে না, নামাজ পড়ে ফাতিহার পর অন্য কথা বলে না।